আরিফ, কমলাপুর রেল স্টেশনে কি পরিস্থিতি দেখছেন এই মুহূর্তে এবং ট্রেন সঠিক সময় চলাচল করছে কিনা, যাত্রীরা কি বলছেন? আয়শা, সকাল থেকে সকাল ৬টা থেকে এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশন থেকে হচ্ছে 18টি ট্রেন হচ্ছে নির্দিষ্ট সময়ে ছেড়ে গিয়েছে। গতকাল আমরা দেখেছি যে একটি বা দুটি ট্রেন বিভিন্ন সময়ে বা 30 মিনিট বা 1 ঘন্টা ডিলে হয়েছে, কিন্তু আজকে হচ্ছে সকাল থেকে এখন পর্যন্ত যে 18টি ট্রেন কমলাপুর রেল স্টেশন ছেড়ে গেছে, প্রত্যেকটি ট্রেনে কিন্তু নির্দিষ্ট সময়ে ছেড়ে গেছে। এবং বাকি যে ট্রেনগুলো রয়েছে কর্তৃপক্ষ আশা করছেন যে আজকের দিনে হচ্ছে বাকি ট্রেনগুলো হচ্ছে নির্দিষ্ট সময়ে ছেড়ে যাবে। আর এখন পর্যন্ত হচ্ছে কমলাপুর রেল স্টেশনে যে যাত্রীরা আসছেন, সার্বিক যে ব্যবস্থাপনা, টিকিট পাওয়া থেকে শুরু করে আসন বিন্যাস থেকে শুরু করে তারপর যে ট্রেনে ওঠা বা তাদের যে ট্রেনে আসা যাওয়া বা এই স্টেশনে যে আসা যাওয়া সব কিছু মিলে যাত্রীরা বলছেন যে অতীতের চেয়ে এখন হচ্ছে কমলাপুর রেল স্টেশনে আসা যাওয়া থেকে শুরু করে টিকিট কাটা সব কিছু মিলে হচ্ছে অনেক আরামদায়ক এবং স্বস্তিকর হয়েছে। যা আবার কোনো যাত্রী বলছেন এই বর্তমান যেই পদ্ধতি, এই পদ্ধতিগুলো বা বর্তমান যে ব্যবস্থা, এই ব্যবস্থাগুলো আরও একটু কিভাবে ভালো করা যায় সেই দিকেও যাতে কর্তৃপক্ষ নজর দেন, এমনটাও কিন্তু যাত্রীরা বলছেন। তবে এখন পর্যন্ত হচ্ছে কমলাপুর রেল স্টেশনে হচ্ছে সকাল থেকে যাত্রীদের চাপ একটু বেশি ছিল, এখন একটু যাত্রীদের চাপ একটু কম। এটা দিনের শেষ অংশে হচ্ছে আরও একটু কমে যাবে, আবার রাতের দিকে আবার যাত্রীদের চাপটা বাড়বে। আর রেল স্টেশনে এখন হচ্ছে প্রায় 3টি ট্রেন হচ্ছে স্টেশনে অপেক্ষা করছে, সেগুলো হচ্ছে 30 মিনিট অন্তর অন্তর আমাদেরকে বলা হয়েছে 30 মিনিট অন্তর অন্তর হচ্ছে সেগুলো ছেড়ে যাবে। আর কমলাপুর রেল স্টেশন সকাল থেকে যেই ঈদযাত্রাকে কেন্দ্র করে যে উৎসবমুখর পরিবেশ, সেটি কিন্তু কমলাপুর রেল স্টেশনে দেখা গিয়েছিল। এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে সবশেষ। আর গাবতলীতে আছেন সড়ক পথের খবর জানাবেন হচ্ছে আমাদের সহকর্মী শাওন। শাওন, আপনি একটু জানাবেন সেখানে বাস যাত্রীদের বা গড়মুখী যাত্রীদের কেমন অবস্থান বা তাদের কেমন উপস্থিতি আপনি দেখতে পাচ্ছেন? এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজ এর ডিসকাউন্ট। ধন্যবাদ আরিফ। অনেকটা আপনার রেল স্টেশনের কমলাপুর রেল স্টেশনের মতোই গাবতলীতেও কিন্তু এখানে গণপরিবহনের যে যাত্রীরা ঈদ উপলক্ষে বাড়ি ফিরছেন অনেকটা স্বস্তি নিয়েই ফিরছেন। অর্থাৎ বিগত ঈদ অথবা উৎসব পার্বণগুলো উপলক্ষে যে এই যে গণপরিবহন ঘুরে যে ভিড় ছিল, সেই ভিড়টি কিন্তু এবার লক্ষ্য করা যায়নি। সকাল থেকেই আমি মহাখালী এবং গাবতলী এই দুটি বাস স্ট্যান্ড ঘুরে দেখেছি, কিন্তু সকাল থেকেই মোটামুটি একই ধরনের চিত্র। যেহেতু এখন প্রায় বেলা 11টা বাজে, এই মুহূর্তে যাত্রীর সংখ্যা একটু বেড়েছে, কিন্তু সেই ঈদ উপলক্ষে যে ভিড় থাকার কথা, সেই ভিড়ের তুলনায় আসলে সেই রকম কোনো যাত্রী এখানে উপস্থিতি আমরা দেখতে পাইনি সকাল থেকেই। আপনি এখানে দেখা যাচ্ছে যে এই দুই পাশের যে কাউন্টার রয়েছে গণপরিবহনগুলোর, এই কাউন্টারগুলো কিন্তু অধিকাংশ কাউন্টারের যারা দায়িত্বরত আছেন তারা এক প্রকার অলস সময় পার করছেন। অর্থাৎ এই ঈদ উপলক্ষে যে পরিমাণ এখানে যে ভিড় থাকার কথা, যে ব্যস্ততা থাকার কথা, বা যেই যাত্রীদের সরব উপস্থিত থাকার কথা, সেই ধরনের কোনো পরিস্থিতি এখানে দেখা যাচ্ছে না। এর পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে এত কম উপস্থিতির পরও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু বেশ তৎপর রয়েছেন যাতে টিকিট কালোবাজারি অথবা কোনো ধরনের অনিয়ম না ঘটে, সেই জন্য এই গাবতলী বাস টার্মিনালে র্যাব, পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন রয়েছে। কিছুক্ষণ আগেই এখানে ভোক্তা অধিকারের একটি অভিযান পরিচালনা করা হয়, সেখানে টিকিট বিক্রিতে অনিয়মের কারণে একটি কাউন্টারকে 5,000 টাকা কিন্তু জরিমানা করা হয়। কিছুক্ষণ আগেই এই অভিযানটি শেষ হয় এখানে। তো সব মিলিয়ে এইবার এই ঈদে যে ঘরমুখো মানুষদের যাত্রা, সেই যাত্রায় যে প্রতিবার যে ধরনের আমরা বিড়ম্বনা দেখি, সেই ধরনের বিড়ম্বনা ছাড়াই এবার ঢাকা থেকে যে ঘরমুখো মানুষগুলো এক প্রকার স্বস্তি নিয়ে ঢাকা ত্যাগ করছেন, এটা বলা যায়। তবে সন্ধ্যার পর যাত্রীর সংখ্যা আরও কিছু বাড়তে পারে বলে পরিবহন সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল গাবতলী কাউন্টার থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ।